খেলা নিতে এসো না, আমি চুর করে বসে নাই। আমি সব খেলা খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। আজকে কাজল শেখ কি বলেছে শুনেছো? তাহলে ওদের ঘরের মধ্যে কে কোথায় বাঘ ছাগলের খেলায় কে বাঘ সাজবে কে ছাগল সাজবে সেটা ওদের ঠিক করতে দাও। অনুব্রত মণ্ডল তিনি পূজিত বীর নন, তিনি স্বাধীনতা সংগ্রাম করে জেল থেকে ফেরেননি, তিনি একটা চুরির কেসে জেলে গিয়েছিলেন। অত ক্ষমতাশালী লোক বিভিন্ন রকম চেষ্টা করে জামিন করতে পারেনি, সময়ের নিয়মে 2 বছর পরে একটা জামিন পেয়েছে। তার সাথে কলতান দাশগুপ্তকে 3 দিনের মাথায় চক্রান্ত করে ফাঁসানো এবং তার 3-4 দিনের মাথায় বেরিয়ে আসা এক করার কোনো জায়গা নেই। যিনি করছেন, যারা করছেন, অলস মস্তিষ্ক, শয়তানের বাসা। ওই যে একজনের ক্ষেত্রে বললাম কমিক রিলিফ, সিনেমায় তো বিদূষক যেমন লাগে ভিলেনও লাগে। ভিলেন মানে সব অমরিশপুরি হয় না, কিছু কিছু তুমি দেখবে রাজপাল যাদব মার্কা ভিলেন হয়। ওই ভূমিকা পালন করছেন যারা, তারা কলতান আর অনুব্রতকে এক করছেন। রাজ্য সরকারের সাথে বোঝাপড়া ব্যতীত ডিভিসি এক মগ জল ছাড়তে পারে না। তাহলে তুমি দিল্লির সাথে মিটিং করোনি কেন? তোমার এখানে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই কেন? তুমি ওখানে গিয়েছো, গিয়ে গোড়ালি অবধি ছবি তুলে চলে এসেছো, গোড়ালি অবধি জলে ভিজে। তোমার মাস্টার প্ল্যান 3 বার মাস্টার প্ল্যানের কুমির ছানা দেখানো এমপি, একটা করে ভোট হয়, ভোটের আগে মাস্টার প্ল্যান বলে, ভোটের পরে ফিল্ম সে চলে যায় আবার সিনেমা করতে। তো সেইবারও গিয়ে ওই সব করেছে। তোমার ইনফ্রাস্ট্রাকচারাল ব্যর্থতা এবং তোমার সরকারি ম্যানেজমেন্টের ব্যর্থতা। তুমি ডিভিসির সাথে কথা বলেনি, ডিভিসি তোমার সাথে জল ছেড়ে দিয়েছে, কেউ বিশ্বাস করবে? আর আমার এই ম্যানমেড গল্পটা আমরা ছোট্টবেলা থেকে শুনছি। উনি যখন বিরোধী ছিলেন তখন বলতেন সিপিএম ম্যানমেড বন্যা করেছে, এখন উনি সরকারে আছেন, এখন বলছেন দিল্লি ম্যানমেড বন্যা করেছে। উনি ছাড়া সবাই সবসময় ম্যানমেড বন্যা করে, উনি জল ছাড়তে পারেন না কেন জানি না। বাংলার জন্য আবাস যোজনা প্রকল্প চালু হবে, এটা ওই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা ব্যাপার। এটা তোমাকে বুঝে নিতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার সে মাইনে দিতে পারছে না, সে চাকরি দিচ্ছে না, টাকা আছে সেই টাকা মদ মাংসের পিছনে খরচা করতে ব্যস্ত, সে নাকি ঘর বানানোর জন্য বেশি করে টাকা দেবে। এটা আরেকটা স্ক্যাম হবে, যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা স্ক্যাম হয়েছে এখন বোঝা যাচ্ছে। এখন যেরকম অনেক জায়গায় স্বাস্থ্যসাথীটা আর চলছে না, প্রথমে যা বিজ্ঞাপন হওয়ার হয়ে গেছে, কিন্তু পরে বভ্যারম্ভে লঘুক্রিয়া, পর্বতের মুশিক প্রসব। এই প্রকল্পটিও বড় বড় কথার আড়ালে শেষমেশ গিয়ে এইসবই হবে। আমার ধারণা এইসব বলে উনি জনরোষ সেটাকে স্তীমিত করতে চাইছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এত কিছু করার তো দরকারই পড়তো না। দিল্লির আবাস যোজনার টাকা যদি ওনার লোকেরা মেরে না দিত, ঘরের টাকা মেরে না দিলে মুখ্যমন্ত্রীর তো আর নতুন করে আমাদের রাজ্য বলে ঘোষণা করার ব্যাপার ছিল না। দিল্লির টাকাই এখানকার লোকেরা মেরে দিচ্ছে, আবার করবেন, আবার সরকারি টাকা মারবে লোকে। আমার মনে হয় এটা ফাউ ঘোষণা, এর খুব মানে হবে। কিন্তু পুলিশের আরজিকর হাসপাতালের ভিতরে গুন্ডামিটা আটকানোর কথা ছিল, পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের, কলকাতা পুলিশের সন্দীপ ঘোষদের ধরার কথা ছিল। সেসব না করে তারা প্রতিবাদীদের ওপর আক্রমণ করেছে, এখনও প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে। প্রতিবাদীরা কেউ ভয় পাচ্ছে না। এই যে সাধারণ মানুষ, নাগরিক মিছিলগুলো ওরা সব সমন পাঠাচ্ছে আর হেকল করছে, কেউ ভয় পাচ্ছে। আর আমরা তো রাজনৈতিক শক্তি, আমরা তো এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে এই আন্দোলনের সাথে আছি আমরা। তা আমরা খামোখা ভয় পেতে যাবো কেন? পুলিশ বলেছে কিচ্ছু যায় আসে। জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষে কাজে ফেরত গিয়েছিলেন। তারা বলেছিলেন যে একটা স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি আমাদের 5 দফা দাবি সেটা না মানা হয় তাহলে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হব। যে তৃণমূল, যে সরকার গোটাটা ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে এবং বলছে ওরা কাজ করছেন না, ডাক্তাররা কাজ করতে চাইছেন, তারা সদিচ্ছুক বলেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে গিয়েছিলেন। নাও ওনাস ইজ আপন দ্য গভর্নমেন্ট। তৃণমূল যদি ন্যূনতম কোনো বন্দোবস্ত না করে, আমাদেরও তো প্রশ্ন এইটা, বিনীত গোয়েল অপসারণ হলেন না কেন? কি এমন ইগো যে তাকে অন্য কোথাও রিহ্যাবিলিটেট করতে হলো, পুনর্বাসন দিতে হলো? এই সব অফিসাররা বা আরও যাদের আছে, তাহলে এগুলো নিয়ে ডাক্তাররা আন্দোলন না করে ডাক্তাররা কাজে ফিরতে ইচ্ছুক। সরকার যদি বাধ্য করে আন্দোলন করতে, তাহলে ডাক্তাররা তাদের পথ বেছে নেবেন, তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সাথে আছি। না, এই প্রকল্পগুলি যে কোনো জনমুখী সামাজিক প্রকল্প, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, আমরা বামপন্থীরা সেগুলোকে একটা পজিটিভভাবেই দেখি। বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে থাকাকালীন, ইভেন এখন কেরালাতে থাকাকালীনও এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম অজস্র আছে, চলছে মানুষের জন্য।
পাবলিকের টাকা, তোমার আমার টাকা, কেউ তোয়ালে মুড়ে খেয়ে নেবে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে খেয়ে নেবে, তার চেয়ে যদি সেই টাকার কিছুটা মানুষের কাছে ফেরত আসে ক্যাশ হিসেবে অসুবিধার কিছু নেই। কিন্তু কেবল ওইটা করলে চলবে না। আমরা বুঝি এই ধরনের জনমুখী প্রকল্পগুলো সাপ্লিমেন্ট হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, যে বিষয়গুলো নিয়ে পুরো গোলমাল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, সেগুলো